হ্যালো গাইস, তো আজকের ভিডিওটা প্রথমে তোমাদের একটু ভিডিওটা অন্যরকমভাবে শুরু করলাম। আজকে চলে গেছিলাম সরস্বতী পুজোতে জগপুর পুজোতে, মানে ওখানে যে আছে মনসামায়ের মন্দির, ওখানে পুজো দিতে গেছিলাম। আর আজকে সেই সাদা শাড়ি পরে গিয়েছিলাম, যাই হোক বহুত দিন পরে পরলাম। আর এখানে হাতে ছিল আমার সুমির সোয়েটার। হ্যাঁ, যেখানে যাই আমি সুমিকে সঙ্গে করে নিয়ে যাই, এটা বলার কথা নয়। আর এখানে এসে দেখছিলাম যে মানে ব্যাপারটা এরকম হয়ে গেছিলো, এখানে পুরোটাই দেখলাম পুরো গ্রাম্য পরিবেশ। হ্যাঁ, এখানে আগেও এসেছি, কিন্তু 4 বছরে একটু পরিবর্তন হয়নি, শুধু হয়েছে হয়তো রাস্তাঘাট একটু পরিবর্তন হয়েছে। আর এখানে সুমিকে ফোন দেওয়া এলে যা হয় অবস্থা। তো যাই হোক, এখানে ওই ছেলেগুলো যাচ্ছিলো, কী সব বলে যাচ্ছিলো। আর এখানে আমি সুমিকে জিজ্ঞেস করছিলাম, সুমি একদম সেই ক্লান্ত হয়ে গেছিলো। যাই হোক, তো ভিডিওটা এনজয় করো। ওখানে কাকুটা বানাচ্ছিল ঝাড়ু। আর এখানে টোটো না আসার কারণে ওনাদের ছিল প্রায় 9-10 জনের ছিল, ওনারা আগে উঠে উঠে এই একটা টোটোতে ভাবতে পারো প্রায় গেছিলাম আমরা 11-12 জনের মতো গেছিলাম টোটোওয়ালাকে নিয়ে। আর সুমিকে এইভাবে কোলে বসিয়ে নিয়ে সুমিকে যাচ্ছিলাম, আমার খুবই অসুবিধা হচ্ছিলো। তো কী করবো, যেতে তো হবে আমাকে এইভাবেই। তো এইভাবেই বসেছিলাম। আর এখানে যেখানেই মানে চোখ যাচ্ছে বাড়ি, মানে রাস্তার সাইডে পুরো মাটির বাড়ি। যে মাটির বাড়ি আমাদের এখানে একদমই দেখা যায় না। মাটির বাড়ি সত্যি দেখতে গেলে হচ্ছে খড়গপুরের ওদিকে যেতে হয় মাটির বাড়ি। আর একদম গ্রাম্য পরিবেশ, আর চারিদিকে শুধু মাটির বাড়ি, মাঠ, বাঁশ গাছ, যেটা এখন এখানে খুবই দেখা যায় না। এইরকম ধরনের বাঁশ গাছ প্রথম দেখলাম। যাই হোক, বাঁশ গাছ দেখতে দেখতে মনে পড়ে গেল কত বাঁশ না জীবনে আমরা খেয়েছি। তো এত সুন্দর সুন্দর মানে মাঠ, আর ওইভাবে ঘুরে ঘুরে কত দূর দিয়ে যেতে হবে মানে মন্দির। এই সুন্দর সুন্দর মাঠগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ধান ক্ষেতের যে মাঠগুলো হয়, সবে চাষ মনে হচ্ছে শুরু হচ্ছে। আর রাস্তা শেষ হচ্ছে না, ফাইনালি মনে হচ্ছে আমরা এসে গেছি। এই তো হ্যাঁ, এসে গেছি ভেতরে। সেই পাশাটা সরস্বতী ঠাকুর উঠেছিল, খুব সুন্দর, কিন্তু ওটা আমি দেখাতে পারিনি কারণ আমি অপোজিট সাইডে বসেছিলাম। আর ওদিক দিয়ে একটা ব্রিজ মতো করে দিয়েছে, ওদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। তো আমরা গেছিলাম এদিক দিয়ে, ওনারও আমাদের সঙ্গে ছিল, মানে আমাদের সামনে যাচ্ছিল। ওনাদের কত ঘুরতে সুন্দর সব শাড়িগুলো পরে এসেছে। তো ওনারা সামনে পেছনে মানে যেতে এতটাই অসুবিধা হচ্ছিল। প্রায় গেছিলাম 1:30 বেজেই গেছিলো, ওখানে গেলাম। এবার সরস্বতী পুজোর শনি মঙ্গলবার গেলে এই মায়ের মন্দিরে খুব ভিড় হয়, আর খোলা থাকে ভালোভাবে সব দোকান করতে। অন্য দিনে গেছি, সরস্বতী পুজোর দিনে গেছি, তো খুব একটা ওরকম পজিশন পেলাম না। আর ওখানে আমি দেখলাম যে সুন্দর ভাই আর বোন কী সুন্দর হচ্ছে করতে। আর এখানে মিনি খিরাই আমি দেখেছি, মাঠটাকে দেখে মিনি খিরাই মনে হলো। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা বেশি কিছু বলবো না। আর হ্যাঁ, কী ঠাকুর আমি দেখলাম। আর এটা কারো যদি মনে কোনো কিছু পাপ না থাকে, যদি মায়ের কাছে সত্যি একটু মন থেকে চাও, মা সত্যি পূর্ণ করে দেয়। এটা আমি বারবার দেখেছি। তো ভিডিওটা পুরোটাই দেখো,